সংক্ষেপে আলোচনা করবেন। তা আপনারা সকলে অনুরোধ করছে আপনারা বসে যান, অনুরোধ করছে আপনারা দূরে যারা আছেন বসে যান। এই যারা পতাকা হাতে আছো বসিয়ে দাও, বসিয়ে দাও। বসো না, কি বলছি শোনো। সন্তান হিসাবে এই ভারতের আইন রক্ষক প্রশাসন ভাইদের দিকে লক্ষ্য করে আমার একটা অনুরোধ, ইমার্জেন্সি এবং অ্যাম্বুলেন্স গাড়িগুলোকে একটু দূর থেকে রাস্তা আছে রাস্তাতে একটু ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কারণ আমি খুব দুঃখিত যে আমি বুঝে উঠতে পারি না এতটা ভাই আমার আসবে। আমি তো মাত্র 14 দিন আগে পারমিশন পেয়েছি, এই 12 দিন আগে পারমিশন পেয়েছি। আমি সেভাবে প্রচারও করি না, তারপরও যারা ইসলামকে ভালোবাসে, যারা পীরকে ভালোবাসে, তারা এসে হাজির হয়েছে। আপনারা আপনাদের গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে পার করার একটু ব্যবস্থা করে আপনাদের চিরকৃতজ্ঞ থাকবো। একজন বীরজাদা হিসাবে, দেশভক্ত হিসাবে, স্বাধীনতা সংগ্রামী হিসাবে একটু আপনাদের কাছে আমার অনুরোধ, প্রশাসন ভাইদের কাছে যে গাড়িগুলো একটু অন্য দিক দিয়ে পার করার ব্যবস্থা করে, এদিকে একটু খেয়াল রাখেন। ভাই আমরা আমাদের অনুষ্ঠানের কাজটা অল্প সময় চালাবো। আমরা ভেবেছিলাম একটু বেশি সময় করবো, কিন্তু আপনারা আমাদের ভাইজান যার ভালোবাসায় যাকে আপনারা এসেছেন, আমি মনে হচ্ছে নিশ্চিত আপনারা তাকে ভালোবাসেন না। ভালোবাসতে যদি আপনারা ছেড়ে দিতেন, পুলিশ ভাইয়ের সহযোগিতা করতেন। কারণ আমাদের সত্যি আমরা গর্বিত, এত মানুষকে আমরা ডাকি, কিন্তু না ডাকার সত্ত্বেও মানুষের অন্তরে একটা আগুন জ্বলছে যে বেঈমান সরকার ইসলামের উপরে আঘাত করেছে। অভিন্ন জ্ঞানী ষড়যন্ত্র সুচক্রকে চালু করে ইসলামকে একটা ষড়যন্ত্র অপমান করার চেষ্টা করছে। তারই চালায় আপনারা এখানে ছুটেছেন। এটা আজকে সমাবেশের চিত্র, এটাই প্রধান। যাই হোক, আমি আমার প্রধানের কাজ শুরু করতে চলেছি খুব অল্প সময়, 2-4 মিনিট করে। কি করতে দাঁড়িয়ে রয়েছিস তো ভাই? আমার বড় ভাইরা পীরজাদা আব্বাসের থেকে আমার বড় ভাইরা এবং আমার জুনায়েদ ভাইজান এবং বসিরহাট দরবার থেকে আসা আমার পীরজাদা ভাইজান, আমার নওশাদ ভাইজান এবং সিলসিলা আলেম ওলামা, সবাই খুব সংক্ষেপ। আজকে যে আমরা এই জায়গায় এসেছি সকলেই জানা আছে যে চাওয়ালা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী আজকে মুসলমানদের আইনের উপরে, কোরআনের আইনের উপরে আজকে এই নরেন্দ্র মোদী কোরআনের আইনকে বন্ধ করতে চাইছে। তবে আমি তার কাছে এবারটা পৌঁছে দিলাম, তুমি ভেবে না যে তুমি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলে তুমি যা বলবে বাংলা মুসলমান, সারা ভারতবর্ষের মুসলমান চুপ থাকবে না।
আমরা ভেবেছিলাম একটু বেশি সময় করব, কিন্তু আপনারা আমাদের ভাইজান যার ভালোবাসায় যার ডাকে আপনারা এসেছেন, আমি মনে করছি নিশ্চিত আপনারা তাকে ভালোবাসেন না, ভালোবাসতে যদি রাস্তাটা ছেড়ে দিতেন, পুলিশ ভাইকে সহযোগিতা করতেন। কারণ আমাদের সত্যি আমরা গর্বিত, এত মানুষকে আমরা ডাকি, কিন্তু না ডাকার সত্ত্বেও মানুষের অন্তরে একটা আগুন জ্বলছে যে বেঈমান সরকার ইসলামের উপরে আঘাত করেছে। অভিন্ন আইন এই ষড়যন্ত্র সুষমভাবে চালু করে ইসলামকে একটা ষড়যন্ত্র এমনি অপমান করার চেষ্টা করছে, তারই চালায় আপনারা এখানে ছুটেছেন। এটা আজকে এই সমাবেশের চিত্র, এটাই প্রধান। যাই হোক, আমি আমার প্রোগ্রামের কাজ শুরু করতে চলেছি খুব অল্প সময়, 2-4 মিনিট করে। পুলিশ গাড়িগুলোকে একটু দূর থেকে রাস্তা আছে, রাস্তাতে একটু ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কারণ আমি খুব দুঃখিত যে আমি বুঝে উঠতে পারি না এতটা ভাই আমার আসবে। আমি তো মাত্র 14 দিন আগে পারমিশন পেয়েছি, এই 12 দিন আগে পারমিশন পেয়েছি, আমি সেভাবে প্রচারও করি না। তারপরও যারা ইসলামকে ভালোবাসে, যারা পীরকে ভালোবাসে, তারা এসে হাজির হয়েছে। আপনারা অফিস গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে পার করার একটু ব্যবস্থা করে আপনাদের চিরকৃতজ্ঞ থাকবো। একজন পীরজাদা হিসাবে, দেশভাব হিসাবে, স্বাধীনতা সংগ্রামী হিসাবে একটু আপনাদের কাছে আমার অনুরোধ, প্রশাসন ভাইদের কাছে যে গাড়িগুলো একটু অন্য দিক দিয়ে পার করার ব্যবস্থা করে, এদিকে একটু খেয়াল রাখেন। আজকে এই নরেন্দ্র মোদী কোরআনের আইনকে বন্ধ করতে চাইছে, তবে আমি তার কাছে এই বার্তা পৌঁছে দিলাম, তুমি ভেবো না যে তুমি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলে তুমি যা বলবে বাংলা মুসলমান, সারা ভারতবর্ষের মুসলমান চুপ থাকবে না। যার মধ্যে ইমান আছে, আমরা হলাম ইমানওয়ালা মুসলমান, আমরা হলাম নামাজি মুসলমান, আমরা হলাম পরিষ্কার মুসলমান। যখন ইসলামের উপরে আঘাত আসবে, যখন শরিয়াতের উপরে আঘাত আসবে, আমরা মুসলমান একসাথে প্রতিবাদ করব। আজকে মুসলমানদের দরদ দেখাচ্ছে, আজকে মুসলমান মা বোনদের দরদ দেখাচ্ছে, আজকে যে নরেন্দ্র মোদী দরদ দেখাচ্ছে, আজকে এই গুজরাটে সেই নরেন্দ্র মোদী দাঙ্গা লাগালো, মুসলমান মা বোনদের ঘরের ভিতরে ঢুকে নির্যাতন করা হলো। সংক্ষেপে আলোচনা করবেন। তা আপনারা সকলে স্থিরভাবে বসেন, অনুরোধ করছি আপনারা বসে যান, অনুরোধ করছি আপনারা দূরে যারা আছেন বসে যান। এই যারা পতাকা হাতে আছো বসিয়ে দাও, বসিয়ে দাও। আরে বসো না, কি বলছি শোনো না। প্রশাসন ভাইদের থেকে লক্ষ্য করে আমি সঙ্গে আমি পীর আবু বকরের সন্তান হিসাবে এই ভারতের আইন রক্ষক প্রশাসন ভাইদের দিকে লক্ষ্য করে আমার একটা অনুরোধ, ইমার্জেন্সি এবং কি করতে দাঁড়িয়ে রয়েছিস তো ভাই? থাকতে হবে বেরো আমার বড় ভাইরা পীরজাদা আব্বাসের থেকে আমার বড় ভাইরা এবং আমার জুনায়েদ ভাইজান এবং বসিরহাট দরবার থেকে আসা আমার পীরজাদা ভাইজান, আমার নওশাদ ভাইজান এবং সিলসিলা আলেম ওলামা, সবাই খুব সংক্ষেপ। আজকে যে আমরা এই জায়গায় এসেছি সকলেই জানা আছে যে চাওয়ালা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী আজকে মুসলমানদের আইনের উপরে কোরআন